একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয়। 11টা আমল আমরা বলি বলেই তো পাই সিরিয়াল। 1, প্রথম আমল কি? সবার সময় দোয়া করা, শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া। নাম্বার 2, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা। এটা কোনো নির্দিষ্ট সময় ঠিক করা নাই। 2, 3 নম্বর, সন্তান কোন বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে কোনটা হয়েছে এটা না জিজ্ঞেস করে আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ শুকরিয়া আদায় করা। 4 নম্বর আমল আযান দেওয়া, বাচ্চার কানে আযান দেওয়া 4 নম্বর। 5 নম্বর হলো তাহনিক করা, তাহনিক খেজুরের রস তার মুখে দেওয়া। 6 নম্বর হলো বাবার জন্য দোয়া করা, বাবা শিশুর জন্য কি করা? দোয়া করা, বরকতের কল্যাণে দোয়া করা। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা ভালো নাম রাখা। 8 নম্বর হলো সুন্নাত পদ্ধতিতে সঠিকভাবে ভালোভাবে আকিকা করা। আকিকার ক্ষেত্রে একটা মাসালা রয়ে গেছে, বড় হওয়ার পর কি করা যায়? আকিকা করা যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় এটা জানতে পারে সেজন্য আকিকা করে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, উনি বলছেন যে যদি আমার আকিকা করা হয় না আমি জানতাম তাহলে আমারটা আমি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন। অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে। তাহলে 8 নম্বর আমল গেল আকিকা। 9 নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করা, তার সমমূল্য। 10 নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো। 11 নম্বর আমল হলো হাত না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তৌফিক দান করেন।